হ্যালো, সবাই শুনছেন তো? শুনুন, আজকে আমরা নৈনিতাল থেকে বৃন্দাবনের পথে ফিরছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর বৃন্দাবনের পথে ফিরে আজকে এখন এই বেরিলির থেকে তেল নিয়ে আমাদের গাড়ি ছাড়লাম। এবার পুরো সরোটরো হয়ে কাশগঞ্জ হয়ে হাতরাসের উপর দিয়ে বৃন্দাবনে পৌঁছাবো। তারপরে একটু সময় লাগবে, সেই জন্য আপনাদের গাড়ির মধ্যে একটুখানি লাইভ জানিয়ে দিচ্ছি যে আজকের হয়তো গীতার ব্যাখ্যা করার সময় হবে না। আগামী কাল থেকে 7টায় অনলাইনে সবাই চলে আসবেন। কারা কারা আসছেন আমি যেন দেখতে পাই। হ্যাঁ, কালকের থেকে একদম লক্ষ্মী সোনা ছেলে সোনা মেয়ে সব মায়েরা সবাই লাইনে চলে আসবেন, বুঝতে পেরেছেন? কালকের ঠিক 7টায় যেন প্রোগ্রামে দেখতে পাই। যাদের দেখতে পাবো না তাদের পিঠের চামড়া বেদাম করে ফেলবো, কিন্তু মনে থাকে যেন। একদম লাইনে না আসলে ছাড়াছাড়ি নেই, সবাই হরিকথা শুনতে হবে। আমরা ঠান্ডায় আপনাদের হরিকথা বলবো আর আপনারা বলে আমাদের শোনার সময় নেই, তাই না? এইসব মজা। এই জন্য মনে রাখতে হবে, আমাদের কীর্ণাহারের ভক্তরা বাঁকুড়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, বসিরহাট, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, আন্দামান সমস্ত জায়গায় যত ভক্ত আছেন সবাইকে অনলাইনে কালকের থেকে যেন আমি পাই। এই জন্য অনলাইনের এই প্রোগ্রাম কালকে 7টার থেকে প্রতিদিন প্রোগ্রাম শুনবার জন্য তৈরি হয়ে যাবেন। 7টা কি 6-7টা হতে পারে, এর বেশি কিছু না। অতএব 7টা থেকে 6-7টা সুন্দরভাবে প্রোগ্রাম হতে থাকবে প্রতিদিন। আর গতকাল রামলালার চোখ দেখেছেন তো? রামলালার নয়ন দুটো দেখে আমাদের চোখেই জল আসছিল। আমাদের ওই অরবিন্দর বাড়িতে আমরা তখন ছিলাম, ওখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা। আরে দাঁড়াও, রামলালার মন্দির উদ্ঘাটন হয়ে যাক, তারপরে প্রসাদ পাবো। সবাই মিলে রাম নাম কীর্তন করেছে। আপনারা করেছেন তো? সবাই রাম রাম কীর্তন করেছেন, প্রাণ ভরে কীর্তন করেছেন তো? না করলে এখন থেকে করুন, প্রোগ্রাম করুন, সবাই দেখুন। রামলালার কীর্তন করবেন, রামলালার জন্য আনন্দ করবেন, আর রামলালাকে দর্শন করতে যাবেন, রামলালার নাম করবেন। আর নরেন্দ্র মোদী কঠোর তপস্যা মৌন থেকে এই 11 দিন ধরে কি তপস্যা করেছেন, আপনারা করেছেন তো? কিছু কিছু তো করবেন। আর কালকের করেছেন। আর যারা একদিন উপোস করেননি তারা আজকের উপোস করুন, আজকের খাওয়া বন্ধ। যারা উপোস করেননি, একাদশী করেননি, অপরাধ করেছেন তো। এই জন্য মনে রাখবেন, মহারাজ বলছেন সবাই ব্রত করবেন, ধ্যান করবেন, মন্ত্র জপ করবেন। আর এটা কি হচ্ছে বলুন তো? এটা কুয়াশার জন্য এই আমাকে ভালো করে দেখতে পাচ্ছেন না, গাড়ির মধ্যে তো, গাড়ির মধ্যে বসে করছি। সামনে দেখতে পাচ্ছেন কুয়াশা, বিরাট কুয়াশা। ওরে বাবা, ভোরবেলা যখন বেরিয়েছি না 8টার সময়, তখন 10 ফুট দূরে দেখা যাচ্ছে না, মাঝে মাঝে 5 ফুট দূর অন্ধকার হয়ে যাচ্ছে। এর মধ্যে গাড়ি চালিয়েছি, বুঝতে পেরেছেন? সেই জন্য এই কুয়াশা এখনো দেখেছেন। এই কটা বাজে এখন বাজে ধরুন প্রায় 11:15। তো দেখবেন কুয়াশা কিরকম। সামনে পেছনে দেখুন কুয়াশাটা, দেখুন কি পরিমাণে কুয়াশা। আমাদের গাড়ি চলছে এখনো, কুয়াশা কি পরিমাণে দেখুন, মেঘ হয়ে কুয়াশা হয়ে আছে। সামনের গাড়িটা একদম সামনে একদম, অথচ কুয়াশার জন্য সব অন্ধকার, চারিদিকে অন্ধকার, সব দিকে অন্ধকার, ভীষণ কুয়াশা আর ঠান্ডা। যদিও বাংলাতেও ঠান্ডা পড়েছে, কিন্তু এখানকার ঠান্ডা 1 ডিগ্রি 2 ডিগ্রি, কখনো 0 এইরকম চলেছে, প্রচুর ঠান্ডা। তার মধ্যে ভোরবেলা স্নান টান করে আর সবাইকে নিয়ে আনন্দে বৃন্দাবনের পথে চলেছি। আর ভক্তরা সব খাবার টাবার করে দিয়েছে। আমাদের আমাদের অঞ্জনা, রাকেশের স্ত্রী, সে পরোটা করে পাঠিয়ে দিয়েছে। আর সন্ধ্যা বুড়ির জন্য, এদের জন্য পরোটা করে পাঠিয়েছে। এরাও চা খাইয়ে, ও দেখাবো, এদের দেখুন, এরা সব গাড়ির মধ্যে। এই কোথায় করতে যাচ্ছে? এই যে দেখুন, এই দেখুন শান্তিবাবু, বুড়ি, এই যে এরা সবাই। জয় শ্রীরাম। ভালো আছি রে।
দেখতে পাচ্ছেন, আমি তো বেরিয়ে সবাই দেখেছেন। এবারে আমরা চলেছি বৃন্দাবনের পথে, অতএব আরামসে চলছি। আপনারা সবাইকে দেখে নিলেন। আর আনন্দে প্রোগ্রাম কালকের সন্ধ্যে 7টার থেকে একদম অনলাইনে থাকবেন। একদম সীমা থেকে আরম্ভ করে আমাদের তপন মণ্ডল থেকে সমস্ত মুর্শিদাবাদের ভক্তরা, কর্ণপাল, তারপরে আমাদের অনুপ ঘোষ, এরা সব যেন লাইনে দেখতে পাই। সবাইকে লাইনে দেখতে চাই। লাইনে প্রোগ্রাম, এত প্রোগ্রাম করে যদি আপনারাই যদি লাইনে না থাকেন তাহলে প্রোগ্রাম করে লাভটা কি? ভক্তদের জন্য প্রোগ্রাম, সেই জন্য প্রোগ্রাম চলছে। আপনারা সবাই হরিকথা শুনবেন প্রতিদিন। আর জীবনটা তো ভগবানের জন্য, ধ্যানটা একটু ভালো করে করবেন। এখানে অনেকের অনেক রোগ টোগ সেরে দিলাম, সেরে টেরে দিয়ে চলেছি। একটা শিষ্য তো হাঁটতেই পারছিল না, ধরে টরে কোনো রকমে এনেছিল, হাত বুলিয়ে দিতে ঠিক হয়ে গেল। আমাদের বুড়ির মার কোমরে ব্যথা ছিল, হাত বুলিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। তো হাত বুলিয়ে দিতে ঠিক হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। আপনাদেরও কলকাতায় আসছি তো, যার যত প্রবলেম আছে আসবেন, হাত বুলিয়ে ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। তবে সবাইকে করবো না, যার মন চাইবে তারই করবো। এই জন্য এসে বলেন আমার একটু বুলিয়ে দেন, এরম বললে কিন্তু করবো না। যার উপরে মন চাইবে তার উপরে করব। মন যার উপরে চাইবে যে এটাকে করে যাবে সেটা করব। সেই জন্য ওই জন্য লাইন দেবেন ভিড় করে, বলে আমারটা পেটে হাত বুলিয়ে দেন, আমার নাকে হাত বুলিয়ে দেন, এরকম হবে না। যেটা করব করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আর ফেসবুকে সবাই শেয়ার করে দিন সবাইকে যে মহারাজ কলকাতায় 1 মার্চ আসবেন। 2রা মার্চ থেকে মহারাজকে পাওয়া যাবে। 2রা মার্চ থেকে কন্টিনিউ বাগবাজারে আমাকে পাবেন। আর ততদিন বৃন্দাবনে থাকতে হবে। অনেক কাজের ঝামেলা ছিল, কাজগুলো প্রায় শেষ করে ফেলেছি, কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাতে ভবিষ্যতের মানে বৃন্দাবনে এমন কিছু ঝামেলা ছিল, আরও কিছু ঝামেলার কাজ আছে গেস্ট হাউসে, সেগুলো আমি করে ফেলবো গিয়ে করে। মানে অন্যান্য আশ্রমে জল নিয়ে বিরাট প্রবলেম ছিল, বিরাট প্রবলেম। জলের পিছনে প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। 4টে সাবমার্সিবল ফেল হয়ে গেছে। 5 নম্বর সাবমার্সিবলটা সেট হয়েছে, সেটাকে সুন্দর করে সেট করে দিয়েছি, সেইটা আপাতত চলছে। এবং সেইটা তবে জল খুব ভালো হয়নি। এই জল, ওই লেয়ারের জল একদম মানে 4,500 রয়েছে জলের যে মাপটা সিস্টেম, সেটাতে 4,500 পরিমাণে রয়েছে, ওটা ফিল্টারিং করা যাচ্ছে না। তো যাই হোক, দেখি গিয়ে, আমি এখনো দেখিনি, জল চলছে, এটুকু শুনলাম সব সেট হয়ে গেছে। তারপর দেখি গিয়ে কি হয়। আপনাদের সবাইকে দেখতে পাবো নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আর শীতের সময় ঠান্ডা থাকবেন, মানে এটা গরমে থাকবেন। আর শিউলি পাতার রস আর মধু খাবেন, কোনো প্রবলেম হবে না। আর যাদের পয়সা আছে তারা একটু চবনপ্রাশ খাবেন। ভালো থাকবেন।